রেলপথে ঈদযাত্রার খবর জানাতে এবার কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, রেল স্টেশনে এখন যাত্রীর চাপ কেমন দেখছেন এবং শিডিউল বিপর্যয়ের কোনো খবর আপনি পেয়েছেন কিনা? দ্বিতীয় দিনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও কিন্তু ঘরে ফিরছে মানুষ। আমরা এখানে সকাল থেকে যে চিত্র দেখেছি, তবে একদম স্টেশনের পরিবেশ খুবই স্বাভাবিক ছিল। যাত্রী সমাগম বা যাত্রীর চাপ যদি বলি একদমই ছিল না। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীদের সমাগম কিন্তু এখানে বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে সরকারি যারা চাকরিজীবী রয়েছে তাদের আজকে লাস্ট কর্মদিবস। সেই কর্মদিবস শেষে কিন্তু অনেকেই আসলে ঈদ যাত্রার জন্য রেল স্টেশনের দিকে আসা শুরু করেছেন। এখন পর্যন্ত আমরা শিডিউল বিপর্যয়ের কোনো খবর জানি না। আমরা সকাল থেকে ছিলাম, সবগুলো ট্রেনই বলা যায় নির্ধারিত সময়ে আসলে স্টেশন ত্যাগ করতে সক্ষম হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে 5-10 মিনিট হয়তো কোনো ট্রেন দেরি করেছে। সে বিষয়ে আমরা রেলওয়ে স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে স্বাভাবিকভাবেই এখন পর্যন্ত সবগুলো ট্রেন ছেড়ে দিতে পেরেছে। একটু যদি 2 মিনিট 5 মিনিট দেরি হয়ে যায় সেটি আসলে রেলওয়ে শিডিউল বিপর্যয়ের কোনো অংশ নয় বলে মন্তব্য করেছেন। যাত্রীদের সঙ্গেও আমরা কথা বলেছি সকাল থেকে। যাত্রীরাও আসলে বেশ সন্তোষ প্রকাশ করেছেন। তারা নির্বিঘ্নে রেলওয়ে যাত্রা করতে পারছেন, ঈদ যাত্রা করতে পারছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু সকালে র্যাবের মহাপরিচালক এসেছিলেন নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে, এবং কিছুক্ষণ আগে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এসে কিন্তু রেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে রেলওয়ের টিকিট কালোবাজারি থেকে শুরু করে যে কোনো নিরাপত্তায় কিন্তু বাংলাদেশ পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে, এবং এখন পর্যন্ত যারা রেলওয়ে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, এবং এর পাশাপাশি যাত্রীদেরকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। তিনি যেটি বলছেন যে যারা যাত্রী রয়েছেন তারা অপরিচিত কারো দেওয়া যেন কোনো কিছু না খায়, এবং যাত্রাপথে কোনো ধরনের ভোগান্তি বা কোনো ধরনের হয়রানির শিকার হলে সাথে সাথে যেন জরুরি সেবা 999 অথবা নিকটস্থ পুলিশ স্টেশনে যেন তারা খবর দেয়। সাথে সাথে পুলিশ ব্যবস্থা নেবে, এবং রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে কিন্তু বাড়তি রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশের মহাপরিদর্শক কিছুক্ষণ আগে আমাদেরকে নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবরাখবর হলো ট্রেনের এখন পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়ে গেছে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছিল না। যাত্রীদের মাঝেও কোনো আক্ষেপ নেই। যাত্রীরা আসলে সন্তোষ প্রকাশ করছেন এবং নির্বিঘ্নে তারা আসলে ঈদ যাত্রা করতে পারছেন। ওরিন। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদে ঘরমুখো মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।